শান্ত স্বপ্ন ও প্রেরণাময় পথ। আজকে পার্ট 2 গল্প জেনে নেব। অংশ 2, স্বপ্নের পথে আগামী। সোনালি এবার সুপ্ত হৃদয়ে একটি নতুন স্বপ্ন উত্তেজনা করতে চান। তার চোখে একটি নতুন আকাশ দেখতে ইচ্ছা করছে, তার মনে একটি নতুন ভোরের আলো দেখতে চায়, এবং তার স্বপ্নের সৃষ্টির জন্য তার শক্তি এবং ইচ্ছাশক্তি তার সাথে থাকতে চায়। একদিন একটি পূর্ববর্তী শিক্ষক নামে আনন্দিত গ্রামে এসে সোনালির সাথে কথা বলতে চায়। আনন্দিত বলে, তুমি যদি আরও উন্নত হতে চাও এবং তোমার স্বপ্ন বাস্তবায়িত করতে চাও, তাদের পিছনে ছুটো। তোমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে তোমার স্বপ্নগুলি নিজের কাছে এনে দিতে হবে। আনন্দিতে শোনার পর সোনালি বুঝতে শুরু করতে থাকতে শোকানো সংবাদগুলির জন্য তার মানবিক স্থিতি এবং সময় ব্যবস্থা করতে শোক করতে থাকত। একদিন তিনি গ্রামের একটি সভায় পৌঁছে, যেখানে তিনি তার স্বপ্ন এবং কাজের পরিকল্পনা ভাগাভাগি করতে চান। তার চেয়ে অনেকে আসতে বাধ্য হতে দেখতে চান, তার ভবিষ্যতে কি হতে পারে তাদের দেখতে চান। সোনালি তার প্রশ্নের উত্তর দিয়ে, আমি এখন থেকে আরও উন্নত হতে চাই, আমার স্বপ্নগুলি বাস্তবায়িত করতে চাই, এবং আমি গ্রামবাসীদের জন্য একটি উৎসাহদাতা উপায় হতে চাই। তার উত্তরে গ্রামের লোকেরা উৎসাহিত হয়ে ওঠে, এবং সোনালির দিকে একটি নতুন আত্মীয়তা ছড়িয়ে পড়ে। একদিন তার স্বপ্নের সৃষ্টির জন্য একটি দক্ষ দল গঠন করা হয়, যা সোনালির নেতৃত্বে আসে, এবং এটি একটি ভারসাম্যপূর্ণ পরিকল্পনা এনে দেয় যাতে গ্রামের সকলেরই একটি উজ্জ্বল ভবিষ্যৎ থাকতে পারে। সোনালি তার দলের সাথে মিলে সকল সমস্যা সমাধান করতে শুরু করতে এবং তার স্বপ্ন বাস্তবায়িত হতে দেখতে বলে অনুরোধ করতে এবং তার গ্রামবাসীদের জন্য আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস সৃষ্টি করতে একটি উৎসাহী উপায় হতে চায়। এবং এভাবে সোনালি তার গ্রামবাসীদের সাথে একটি উৎসাহদাতা সংস্কৃতি সৃষ্টি করে, যেটি সকলকে একটি ভারসাম্যপূর্ণ এবং উন্নত ভবিষ্যতে একত্রে আসতে অনুমতি দেয়। সে তার সম্পূর্ণ গ্রামকে একটি নতুন সম্প্রদায়ে উন্নত করে, যেটি সোনালির মৌন পরিশ্রমের সাথে সহায়ক হয়েছিল এবং তার বিশেষ স্বপ্নগুলি এবং উদ্দীপনা পূর্ণ করেছিল। এবং এইভাবে সোনালির জীবন দরজা দিয়েছে নতুন সম্ভাবনার দিকে, এবং সে তার গ্রামবাসীদের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ সৃষ্টি করেছে যা একটি মৌন পরিশ্রমের সাথে তার পথে চলেছে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, আপনাদের একটি খবর রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে।